আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের আমি যে গল্পটি শোনাবো, এটি শুনে আপনারা এক প্রকার অবাকই হবেন। আবার এই গল্প থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত জাফর বিন সুলেমান হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলার সাথে বর্ষা শহরের কোনো এক পথে পায়ে হেঁটে কোথাও যাচ্ছিলাম। পথের পাশেই দেখলাম একটি বিরাট প্রাসাদ নির্মিত হচ্ছে এবং নিকটে বসে এক সুদর্শন যুবক তার দেখাশোনা করছে। যুবককে দেখা মাত্রই তার প্রতি হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলার নজর পড়ল। তাই তিনি আমাকে বললেন, দেখো জাফর, কি সুন্দর একটি যুবক। এই যুবক বয়সে সে কেমন করে দুনিয়ার প্রাসাদ নির্মাণের কাজে পড়ে গেল। চলো আমরা যুবকের নিকট যাই। তার জন্য আমার করুণা হচ্ছে, আমার মন চায় তার জন্য দোয়া করি, যেন সে দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে আখিরাতের যুবকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর এটা কোনো অসম্ভব বিষয় নয়। অতঃপর আমরা কাছে গিয়ে যুবককে সালাম দিলাম। সে সালামের জবাব দিল। প্রথমে সে যুবক হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলাকে চিনতে পারেনি। পরে চিনতে পেরে সম্মানের সাথে দাঁড়িয়ে বলল, হুজুর, কি মনে করে তাশরিফ আনলেন? হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে যুবক, তুমি এই প্রাসাদে কত টাকা খরচ করবে বলে সিদ্ধান্ত নিয়েছ? সে বলল, 1,00,000 দিরহাম। যুবকের কথা শুনে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যদি সহমত হও, আমি 1,00,000 দিরহামের বিনিময়ে জান্নাতে তোমার জন্য এর চেয়ে ভালো এবং আরও উত্তম প্রাসাদের জিম্মাদার হতে পারি। মেশক ও জাফলংয়ের গাঁথুনি দ্বারা নির্মিত সেই বালাখানা, লাল সবুজ রং ও মণিমুক্তা দ্বারা সুসজ্জিত। এটা কখনো পুরনো হবে না। তার নির্মাতা কোনো রাজমিস্ত্রি নয়, আল্লাহর হুকুমে ওটি নির্মিত হয়েছে। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব শুনে যুবক বলল, হুজুর, আমাকে আজ রাতে একটু চিন্তা করার সময় দিন। অতঃপর হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে ফিরে এসে রাতভর যুবকের জন্য দোয়া করলেন। সকালে আমরা দুজন আবার সেখানে গেলাম। যুবক গেটের বাহিরে আমাদের জন্য অপেক্ষা করছিল। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলাকে আসতে দেখে যুবক অত্যন্ত খুশি হলো। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? যুবক বলল, আপনার ওয়াদার কথা স্মরণ আছে তো? তিনি বললেন, অবশ্যই স্মরণ আছে। যুবক 1,00,000 দিরহাম এবং কাগজ কলম হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করল। তিনি দিরহাম গ্রহণ করে একটি চুক্তিনামা প্রত্যয়ন করল এবং এতে লিখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মালিক বিন দিনার অমুকের ছেলে অমুককে দুনিয়ার এই মহলের বিপরীতে জান্নাতে একটি মহল প্রাপ্তির জামিনদার হচ্ছি। সেই মতে 1,00,000 দিরহামের বিনিময়ে জান্নাতে আল্লাহর কাছ থেকে একটি মহল ক্রয় করছি। মহলটি যদি দুনিয়ার মহল থেকে সুন্দর হয়, সেটি আল্লাহর মেহেরবানি ইত্যাদি। চুক্তিনামা সম্পূর্ণ হওয়ার পর মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে চলে আসলো। পরে সে দিরহামগুলো সন্ধ্যা পর্যন্ত মানুষের মাঝে বিতরণ করলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর তার নিকট সন্ধ্যায় আহারের জন্য কোনো অর্থ ছিল না। এই ঘটনার 40 দিন পর মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পর মেহরাবের উপর একটি কাগজ দেখতে পেলেন। তিনি তা হাতে নিয়ে দেখলেন, ওই যুবকের সাথে সম্পাদিত সেই চুক্তিনামা। উপরে জলছাপ দিয়ে লেখা ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মালিক বিন দিনারের জিম্মাদারি আদায়ের প্রমাণ। তুমি যে বালাখানার জিম্মাদারি গ্রহণ করেছিলে, আমি তাকে পুরোপুরি দান করেছি এবং তা হতে 70 গুণ বেশি দান করেছি। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা এটা পাঠ করার পর অবাক হয়ে গেলেন।
অতঃপর আমরা দুজন ওই যুবকের বাড়ি গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যুবক নাকি ইন্তেকাল করেছে। মাইয়াতের গোসলদাতাকে তার মৃত্যুর হাল সম্পর্কে জিজ্ঞেস করলে সে বলল, মৃত্যুর পূর্বে সে আমার হাতে একটি কাগজ দিয়ে বললেন, এটা আমার কাফনের ভিতর দিয়ে দিও। আমি তার ওসিয়ত অনুযায়ী তার কাফনের ভিতর সে কাগজটি দিয়ে দিলাম। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা মেহরাবে কুড়িয়ে পাওয়া সেই কাগজ তাকে দেখালো। সে চিনতে পেরে অবাক হয়ে বলে উঠল, আল্লাহর কসম, এটা সেই কাগজ যা আমি কাফনের ভিতর দিয়েছিলাম। পরবর্তীতে হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা সেই যুবকের কথা মনে পড়লে অজস্র দ্বারা চোখের পানি ফেলতেন।